জ্বালানি সরবরাহ সংকটে গতকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট, যে কারণে অনেক পাম্প বন্ধ রয়েছে। জ্বালানির জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন যানবাহনের চালকরা। মহাখালী থেকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, পাম্পগুলোতে এখন কি অবস্থা, আর ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক হবে কখন? পাম্প মালিকরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। শাহ, বর্তমানে আছি রাজধানীর যে মহাখালী ফিলিং স্টেশনে। মহাখালী যে সাউদার্ন ফিলিং স্টেশনটি রয়েছে, আমরা আসার ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমাদের সাথে একটি লরি প্রবেশ করেছে সেখানে। এই ফিলিং স্টেশনটি কিন্তু গতকাল থেকে অকটেন সরবরাহ বন্ধ ছিল, এবং আমরা প্রবেশ করার পরে কিন্তু যদি একটু দেখাতে চাই, এখন কিন্তু এই ফিলিং স্টেশনটিতে যে লরিটি ঢুকেছে সেখান থেকে কিন্তু জ্বালানি আনলোড করা হচ্ছে, যে ট্যাঙ্কার নিজস্ব যে মজুদের ট্যাঙ্কার রয়েছে সেখানটিতে। এবং সেখানে আমরা যতদূর শুনেছি যে এই ফিলিং স্টেশনটিতে সর্বমোট দৈনিক চাহিদা 30,000 লিটার, কিন্তু আজকে সর্বমোট জ্বালানি এসেছে অকটেন মাত্র 4,500 লিটার এবং ডিজেল এসেছে মাত্র 9,500 লিটার। পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছেন এই যে তারা সরবরাহটি পেয়েছেন সেটিতে 4 ঘন্টা বা সর্বোচ্চ গেলেও আসর পর্যন্ত তারা চাহিদা মেটাতে পারবেন। এবং একটু যদি দেখাতে চাই যে আনলোড করার সাথে সাথে কিন্তু যে বাইকের যে দীর্ঘ সারি ছিল সেই দীর্ঘ সারি কিন্তু এখন আস্তে আস্তে শুরু করছে। তেলের যে একটি ঘাটতি ছিল, তেলের জন্য যে এত লাইনে দাঁড়িয়ে ছিল যারা তেল প্রত্যাশী রয়েছে তারা কিন্তু এখন বর্তমানে এই তেলটি নিচ্ছেন। এবং যারা যেটা আর কি বলছিলাম, যে আপনি যেটি বলছিলেন যে বাকি পাম্পগুলোর কি অবস্থা, সার্বিকভাবে আমরা যেটি দেখেছি যে এই মহাখালী এলাকাতেই এখনো পর্যন্ত প্রায় 2টি পাম্প আমরা দেখেছি যেটিতে এখনো পর্যন্ত জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। কারণ এখনো পর্যন্ত ডিপোগুলো থেকে আসলে ট্রাকগুলো বা লরিগুলো আসলে প্রবেশ করতে পারেনি। যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে, আমি অনেক জায়গায় কথা বলেছি, তারা বলছেন একই ধরনের অভিযোগ বলছেন। এছাড়াও আরেকটি অভিযোগ আমরা শুনতে পাচ্ছি যে যেই লরিগুলো আসলে পাম্প থেকে ডিপোতে যায়, সেই ডিপো থেকে আবার পাম্পগুলোতে ফেরত আসে সর্বমোট 22 থেকে 23 ঘন্টার মতো সময় লাগে। এই 22 থেকে 23 ঘন্টার মতো যে একটি যে ঘাটতি রয়েছে, সময়ের যে ঘাটতি, এটি কিন্তু আসলে যে বাইকার এবং যারা গাড়িগুলো রয়েছে যারা জ্বালানি নিতে যাচ্ছে সেগুলোর কিন্তু আসলে এই যে এত ঘন্টার একটি গ্যাপ রয়েছে, সেই গ্যাপটিতে কিন্তু আসলে বড় ধরনের একটি ঘাটতি তৈরি হচ্ছে, যার ফলে যে পাম্পগুলোতে আসলে খোলা থাকছে সেই পাম্পগুলোতে আসলে দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে এবং দীর্ঘ লাইনের কারণে অনেক আসলে 4 থেকে 5 ঘন্টার মধ্যে আসলে সেই পাম্পগুলোতে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। তো এই ছিল সাহেব আমার কাছে রাজধানীর মহাখালী থেকে জ্বালানি সরবরাহের সর্বশেষ। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় যানবাহন চালকরা। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক।